আমার মনে হয় আমি স্ক্রিন শেয়ার করেছি, তোমরা দেখতে পাচ্ছ। তাহলে আজকের আলোচ্য বিষয় হলো, একটা ইংরেজি বাক্য হতে হলে অবশ্যই দুটি জিনিস থাকতে হয়: সাবজেক্ট অ্যান্ড ফাইনাইট ভার্ব, যেটাকে আপাত দৃষ্টিতে আমরা মেন ভার্ব বলে থাকি। এই ফাইনাইট ভার্ব আবার দুই প্রকার, হয় সে ট্রানজিটিভ ভার্ব অথবা সে ইনট্রানজিটিভ ভার্ব। এখন প্রশ্ন হলো, ইংলিশ সেন্টেন্সে যে সবসময় ফাইনাইট ভার্বটাই আছে, বিষয়টা এরূপ নয়। ঠিক আছে, ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভের প্রসঙ্গ নিয়ে কথা বলবো। ইংলিশ সেন্টেন্সে ব্যবহৃত ফাইনাইট ভার্ব, এটার অনেক অ্যাঙ্গেলে এটাকে ক্লাসিফাইড করা যায়। আমি আপাতত ফাইনাইট ভার্ব প্রধানত দুই প্রকার, একটি ট্রানজিটিভ এবং আরেকটি ইনট্রানজিটিভ, এটা একটু বোঝানোর চেষ্টা করি। তারপর ইংলিশ সেন্টেন্স হওয়ার জন্য যে ভার্বটা থাকে, এই ভার্ব কখনো অ্যাকশন ভার্ব হিসেবে রোল প্লে করে, কখনো লিঙ্কিং ভার্ব হিসেবে রোল প্লে করে, কখনো পজিটিভ ভার্ব হিসেবে রোল প্লে করে। তো আসলে কখন কি হিসেবে রোল প্লে করছে এবং কিভাবে প্রশ্ন হতে পারে, এগুলো নিয়ে আমরা কথা বলবো। তাহলে এখন শুধুমাত্র আলোচনা করব, ইংলিশ সেন্টেন্সে ব্যবহৃত ফাইনাইট ভার্ব হলো দুই প্রকার। বলো কি কি বলেছি? ট্রানজিটিভ ট্রানজিটিভ অথবা, ভার্ব আর ইনট্রানজিটিভ ইন্টারান ট্রানজিটিভ ভার্ব। মনে রাখতে হবে, ইভেন বিসিএস পরীক্ষা 41তম বিসিএস জানতে চাওয়া হয়েছিল একটি ইংলিশ সেন্টেন্সে ব্যবহৃত যে ভার্বটা আছে, সেটাকে ট্রানজিটিভ ভার্ব নাকি ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ শব্দের অর্থ হলো সকর্মক, অর্থাৎ ইংলিশ সেন্টেন্সে যদি অবজেক্ট থাকে ভার্বের নাম হবে ট্রানজিটিভ ভার্ব, আর অবজেক্ট না থাকলে ভার্বের নাম হবে ইনট্রানজিটিভ ভার্ব। আই রিপিট, অবজেক্ট থাকলে ভার্বের নাম হবে ট্রানজিটিভ ভার্ব, আর অবজেক্ট না থাকলে ভার্বের নাম হবে ইনট্রানজিটিভ ভার্ব। এখন আমি ইংলিশ সেন্টেন্স লিখবো, তোমাদেরকে বলতে হবে সেন্টেন্সে অবজেক্ট আছে কি না। ওকে, সো আমরা ছোট ছোট সেন্টেন্স লিখে শুরু করি। হি রাইটস আ লেটার, সে একটি চিঠি লেখে। এই সেন্টেন্সে একটি ভার্ব আছে, রাইট, ফাইনাইট ভার্ব। বলো মিথুন, বলো এবং দেখি তাকে হেল্প করো। মিথুন, হিরক বৈরাগী, হ্যাঁ হিরক, তাই তো? এবং প্রমি, তোমরা বলো দেখি এই সেন্টেন্সে এই যে রাইট ভার্ব, এটা কি মনে হয়, ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ, বলতে পারবে? ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব। কি করে বুঝলে বলো তো দেখি একটু। দেলোয়ার, বলো দেখি। যে স্যার। দ্য বার্ড স্যাট অন দ্য ট্রি, পাখিটি একটি গাছের উপরে বসলো। এই সেন্টেন্সে ব্যবহৃত স্যাট ভার্বটা কি ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ? ইন্টারনজিটিভ স্যার। ইনট্রানজিটিভ। সে স্লিপস অন এ সোফা, সে একটি সোফার উপরে ঘুমায়। এই সেন্টেন্সে ব্যবহৃত স্লিপস ভার্বটা কি ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ? একটু মিউট করে নিতে হবে, মনে হয় মিউট করতে সেটা পারছি না। ট্রানজিটিভ তো ইন্টারনজিটিভ তার স্যার। অবজেক্ট আছে। হ্যাঁ, সবারই তো অভ্যেস আছে। বলো, রুবাইদা বলতে চাচ্ছে, বলো। এবং তাকে জাহাঙ্গীর আলম বগুড়া, তোমরা দুইজন মিলে বলো তো দেখি। সে স্লিপস অন এ সোফা, সে একটি সোফার উপরে ঘুমায়। এই স্লিপ ভার্বটা কি ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ? স্যার, আমার আর কাছে তো ট্রানজিট ট্রানজিটিভ মনে হচ্ছে। স্যার এটা ইন্টারনজিটিভ। ইনট্রানজিটিভ। এবার আসো আমরা এই বিষয় নিয়ে একটু কথা বলি, ঠিক আছে? একটা ভার্ব ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ। ওকে, তাহলে সবাই আমরা লিখবো, লিখে নিব। ফাইনাইট ভার্ব দুই প্রকার, হয় সে ট্রানজিটিভ অথবা ইনট্রানজিটিভ, এটাতে সন্দেহ নেই। আমরা বুঝতে পেরেছি ইংলিশ সেন্টেন্সে ভার্ব ছাড়া সেন্টেন্স হয় না। এবং অ্যাকশন ভার্ব, যেটা ফাইনাইট বা ভার্ব বা অ্যাকশন ভার্ব, এটি দুটি নাম রয়েছে, হয় সে ট্রানজিটিভ অথবা সে ইনট্রানজিটিভ। তো কখন সে ট্রানজিটিভ বা সকর্ম, নোট করে লিখে রাখতে পারো। সেন্টেন্সে অবজেক্ট থাকলে ভার্বের নাম হবে ট্রানজিটিভ ভার্ব, আর অবজেক্ট না থাকলে ভার্বের নাম হবে ইনট্রানজিটিভ ভার্ব। কাজে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো সেন্টেন্স থেকে অবজেক্ট আছে কিনা এটা চিনতে পারা।
সো অবজেক্ট চিনিবার উপায় একটু লিখে নাও, যারা ভুল করেছো সবাই তো আর সঠিক বলেনি। লেখো অবজেক্ট চিনিবার উপায়। অবজেক্ট থাকলে ভার্বের নাম হবে ট্রানজিটিভ, না থাকলে ইনট্রানজিটিভ। অবজেক্ট চিনিবার উপায় দিয়ে 3টে লাইন সবাই লিখো, অথবা আপাতত আমার কথা শোনো, রেকর্ডিং দেখে পরে লিখে নিতে পারবে। নাম্বার 1, অবজেক্ট চিনিবার 1 নাম্বার উপায়। অবজেক্ট সর্বদাই ভার্বের পরে অবস্থান করে। যদিও সর্বদাই বললে মেধাবীদের একটু মাঝে মাঝে তাদের মনের মধ্যে খটকা লাগতে পারে, বিকজ ইন প্যাসিভ মোড, প্যাসিভ ভয়েসে অবজেক্টটা কিন্তু সাবজেক্টের রোল প্লে করে। দেখ, সাধারণত অবজেক্ট সর্বদাই মেন ভার্বের পরে অবস্থান করে, আগে না, ভার্বের কি পরে, 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হলো ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তর যদি পাওয়া যায় ওইটাই হলো অবজেক্ট। ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটাই অবজেক্ট। তাহলে দুটো শর্তের কথা বলেছে। 1 নম্বর শর্ত হলো অবজেক্ট থাকবে ভার্বের পরে। 2 নম্বর শর্ত হলো ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যাবে সেটাই অবজেক্ট। যদি উত্তর পাওয়া যায় অর্থাৎ অবজেক্ট থাকে, তাহলে ভার্বের নাম হবে ট্রানজিটিভ ভার্ব। তাহলে বুঝতেই পারছো আমাদের আলোচ্য বিষয়। ফাইনাইট ভার্ব ছাড়া সাধারণত সেন্টেন্স হয় না। একটি ইংলিশ সেন্টেন্সে ব্যবহৃত ফাইনাইট ভার্বের 2টা নাম, ট্রানজিটিভ অর ইনট্রানজিটিভ। তাহলে অবজেক্ট আছে কিনা আমরা একটু জাস্টিফাই করি। হি রাইটস এ লেটার, সে একটি চিঠি লেখে। তাহলে কি লেখে? উত্তর পাওয়া যাচ্ছে একটি চিঠি লেখে, এটা অবজেক্ট। যেহেতু অবজেক্ট আছে, প্রথম উদাহরণটা ট্রানজিটিভ ভার্ব। 2 নম্বর প্রশ্নটা দেখো। দ্য বার্ড স্যাট, পাখিটি বসলো, অন দ্য ট্রি, গাছের উপরে। সিট মানে বসা, স্যাট মানে বসলো। এটাকে প্রশ্ন করি, কি বসলো? উত্তর পাচ্ছি পাখি, কিন্তু দ্য বার্ড এটা তো সাবজেক্ট, অবজেক্ট হওয়ার কথা ভার্বের পরে। কি বসলো? উত্তর পেয়েছি আমরা পাখি, কিন্তু সে তো সাবজেক্ট। কাজে এই সেন্টেন্সে কোনো অবজেক্ট নেই, বিধায় এই ভার্বটা হলো ইনট্রানজিটিভ ভার্ব। একইভাবে 3 নম্বর যারা ভুল করেছো, সে স্লিপস অন এ সোফা, সে একটি সোফার উপরে ঘুমায়। এখানে স্লিপ এই ভার্বের বাংলা অর্থ হলো ঘুমাই, প্রেজেন্ট টেন্সে লেখা, টেন্স অনুযায়ী বাংলা অর্থ করতে হবে। তাহলে ঘুমাই, কি ঘুমাই? উত্তর নেই। কাকে ঘুমাই? উত্তর নেই। একজন ছাত্র প্রশ্ন করেছে, স্যার কোথায় ঘুমায়? উত্তর তো আছে সোফার উপরে। তো কোথায় দিয়ে তো প্রশ্ন করা যাবে না। অবজেক্ট চিনতে হলে কেবলমাত্র কি আর কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটি অবজেক্ট। তাহলে অবজেক্ট চেনার 3টা উপায়ের কথা বলেছে, 2টো উপায়ের কথা বলেছে, আর একটা লাইন আমি লিখে দিচ্ছি। বলো দেখি, কে বলবে অবজেক্ট সম্পর্কে 3টে লাইন? আব্দুল জব্বার, অনিক মাহমুদ এবং জিনিয়া জাফরিন। তোমরা বলো তো 3জন দেখি, অবজেক্ট সম্পর্কে কি জানো তোমরা? 1 নম্বর লাইন, অবজেক্ট সাধারণত ভার্বের পরে অবস্থান করে। অবজেক্ট থাকে, বলো। আর অবজেক্ট না থাকলে স্যার ইনট্রানজিটিভ ভার্ব। আচ্ছা, তারপরে? আর ভার্বের পরে প্রিপোজিশন থাকলে, অবজেক্ট না থাকলে ইনট্রানজিটিভ ভার্ব। আচ্ছা, বোঝা যাচ্ছে আগে ক্লাস করেছো, ওর মতো করে বলতেছো। দেখো, ধন্যবাদ। তো তুমি, তোমার কাছে আমি প্রত্যাশা করেছি অবজেক্ট চিনিবার উপায়। 1 নম্বর শর্ত হলো অবজেক্ট থাকবে মেন ভার্বের পরে। 2 নম্বর শর্ত, ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটি অবজেক্ট। 3 নম্বর, যদি কষ্ট করে অবজেক্টটা খুঁজে বের করতে পারি, অবজেক্টটা কোন পার্টস অফ স্পিচ হবে কে বলতে পারে? এনিবডি এলস? সেটা নাউন স্যার। নাউন বা প্রোনাউন হবে। নাউন বা প্রোনাউন হয়ে থাকে। এবার আমি দেখো, চাকরিতে যে প্রশ্নগুলো পড়েছে এগুলো আমি একটা একটা করে মিনিং করে বোঝাই দিচ্ছি। আর তোমাদের জন্য নিচে আমি এক্সাম্পল রেখেছি, সেটা তোমাদেরকে ধরে ধরে আমি জানতে চাইবো কে পারে এবং কে পারে না, ঠিক আছে? সো লেটস কাম টু দ্য পয়েন্ট প্লিজ। দেখো, প্রথম যে প্রশ্নটা আছে, একটু মিউট করে নিতে হবে সময় আপনি।
আমি পড়ে পড়ে শোনাচ্ছি এবং তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। দেখো, 41তম বিসিএস এর প্রথম প্রশ্নটাই দেখো, হাপিং অ্যান্ড পাপিং এর বাংলা অর্থ হলো খুব তাড়াহুড়ো করে। কথা ছিল ইংলিশ সেন্টেন্সের সাবজেক্টে কে বা কারা বসতে পারে, নাউন আর প্রোনাউন ছাড়া আর কেউ বসতে পারে না। কিন্তু মনে রাখবে, কখনো কখনো অ্যাডভার্ব সেন্টেন্সের শুরুতে বসতে পারে। যদি বসে, তাহলে তারপরে একটি কমা দিয়ে আলাদা করা থাকবে। যেমনটা এখানে দেখতেই পাচ্ছ, এখানে একটি কমা ব্যবহার করা হয়েছে। যে কোনো স্টুডেন্ট যদি এই অংশটা না পড়ে, কোনো প্রভাব তার পড়বে না। কারণ উই আর শিওর হু আর হোয়াট ক্যান বি দ্য সাবজেক্ট অফ অ্যান ইংলিশ সেন্টেন্স। ইংলিশ সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে যে বসে আছে, সে অবশ্যই নাউন, প্রোনাউন অথবা নাউন ফ্রেজ। তাহলে অ্যাডভার্ব যদি কখনো ইংলিশ সেন্টেন্সের সাবজেক্টে চলে আসে, আমরা নিশ্চিতভাবে বলতে পারি ওর পর একটি কমা দিয়ে সেপারেট করা থাকবে। ওকে, কমা দিয়ে কি করা থাকবে? সেপারেট করা থাকবে। যারা নতুন জয়েন করছো, তারা অবশ্যই ভিডিও এবং স্টপ ভিডিও একটি অপশন আছে মোবাইল ফোনে, এবং মিউট করে নিবে, তাহলে আমাদের ডিস্টার্ব হবে না। এবার আমি সেন্টেন্সটা পড়তে, দেখো সাবজেক্টটা শুরু এখন থেকে। উই অ্যারাইভড, আমরা পৌঁছালাম, অ্যাট দ্য ক্লাসরুম ডোর, ক্লাসরুমের দরজার কাছে। উইথ অনলি 7 সেকেন্ড টু স্পেয়ার, কেবল 7 সেকেন্ড বাকি থাকতে খুব তাড়াহুড়ো করে আমরা স্কুলে পৌঁছালাম। হ্যাঁ, স্কুলের দরজার কাছে পৌঁছালাম। ইন দিস সেন্টেন্স, এই সেন্টেন্সে দ্য ভার্ব অ্যারাইভড, যেটা আমি রেড কালার দিয়ে ফোকাস করেছি, প্রশ্নকর্তা জানতে চেয়েছে এই ভার্বের নাম কি। এটা কি ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ নাকি পজিটিভ নাকি কপুলেটিভ হয়? পজিটিভ এবং কপুলেটিভ একই কথা। ছাত্র হিসেবে তুমি শুধু জানো ইংলিশ সেন্টেন্সে যে মেন ভার্ব বসে আছে, যেটা ছাড়া সেন্টেন্স হয় না, এটা দুইটা নাম, হয় সে ট্রানজিটিভ অথবা সে ইনট্রানজিটিভ। উপরে লেখা আছে, অবজেক্ট থাকলে ভার্বের নাম হবে ট্রানজিটিভ, না থাকলে ইনট্রানজিটিভ। এবার আমি প্রশ্ন করছি, দেখো, উই অ্যারাইভড, আমরা পৌঁছালাম স্কুলের দরজার কাছে 7 সেকেন্ড বাকি থাকতে। পৌঁছালাম, এটার বাংলা অর্থ করলাম পৌঁছালাম। প্রশ্ন করো, কি পৌঁছালাম? উত্তর নেই। কাকে পৌঁছালাম? উত্তর নেই। কি আর কাকে দিয়ে প্রশ্ন করে যদি উত্তর না পাওয়া যায়, তাহলে সেন্টেন্সে কোনো অবজেক্ট নেই। অবজেক্ট যদি না থাকে, ভার্বের নাম হবে ইনট্রানজিটিভ ভার্ব, আর অবজেক্ট থাকলে ভার্বের নাম হবে ট্রানজিটিভ ভার্ব। যারা দুর্বল ছাত্র, তাদের জন্য অবজেক্ট আছে কিনা একটা শর্টকাট টেকনিক আমি শেখাই ছাত্রদের। একবার বলে রাখি, দেখো, ভার্বের পরে যদি প্রিপোজিশন চলে আসে, আই রিপিট, ভার্বের পরে যদি প্রিপোজিশন চলে আসে, যেমন এখানে দেখো অ্যাট আছে, মেন ভার্বের পরে যদি প্রিপোজিশন চলে আসে, তাহলে তুমি নিশ্চিত হবে ওই সেন্টেন্সে কোনো অবজেক্ট নেই। কাজে এটা আর পড়ারই কোনো দরকার নেই। অবজেক্ট নেই মানে ইনট্রানজিটিভ ভার্ব। পরেরগুলো দেখো, প্রাথমিক সহকারী শিক্ষক 2016। হি রাইটস এ লেটার, এটা আগেই পড়ে শুনিয়েছি তোমাদের। হি রাইটস, লেখে, কি লেখে? উত্তর পাচ্ছি একটি চিঠি লেখে। অবজেক্ট আছে বিধায় এটা ট্রানজিটিভ ভার্ব। এর পরের কোশ্চেন দেখো, মাদার লাভস মি, মা আমাকে ভালোবাসে। কি ভালোবাসে? উত্তর নেই। কিন্তু কাকে ভালোবাসে? আমাকে ভালোবাসে। এই যে মি, আমাকে, অবজেক্ট আছে। অবজেক্ট থাকলে ভার্বের নাম হবে ট্রানজিটিভ ভার্ব। এই প্রশ্নটা এটিও 2010 সালে পড়েছিল। হি টুক শেল্টার আন্ডার এ ট্রি, সে একটি গাছের নিচে আশ্রয় নিল। আমি যেভাবে ভার্বটাকে রেড কালার দিয়ে ফোকাস করেছি, যতদিন ছাত্র হিসেবে ভার্বটা চিনতে পারবে না, কখনোই ইংলিশ শিখতে পারবে না। তাহলে টেক মানে নেয়, টুক মানে নিল। হি টুক, সে নিল, শেল্টার মানে আশ্রয়, আন্ডার এ ট্রি একটি গাছের নিচে। প্রশ্ন করো, কি নিল? আশ্রয় নিল। আশ্রয় নিল, শেল্টার, অবজেক্ট আছে। বিসিএস পরীক্ষার্থীদের এই শেল্টারের নিচে আন্ডারলাইন করা থাকে, করে জানতে চাওয়া হবে এটি কোন পার্টস অফ স্পিচ। যদি তারা বুঝতে পারে এটি অবজেক্ট, তাহলে অবশ্যই এটি নাউন বা প্রোনাউন হবে। অবজেক্ট সর্বদাই নাউন বা প্রোনাউন হয়ে থাকে। খুব সহজ সহজ প্রশ্ন দেখো, প্রাইমারিতে 2012 সালে পড়েছে। দ্য বয় রিডস আ বুক, বালকটি একটি বই পড়ে। কি পড়ে? বই পড়ে। অবজেক্ট আছে বিধায় ভার্বের নাম হলো ট্রানজিটিভ ভার্ব। এবার এই প্রশ্নটা তোমরা একজন করো তো দেখি, হিরক এবং প্রমি, তোমরা দুইজন এই প্রশ্নটা করো তো দেখি। দ্য ডোর ওপেন্ড অটোমেটিক্যালি, দরজাটা স্বয়ংক্রিয়ভাবে বা আপনা আপনি খুললো।
ওপেন মানে খোলে, ওপেন্ড মানে খুললো। প্রশ্ন করো তো, এটাকে দেখি উত্তর পাও কিনা। কর্মী ঢাকা, মোফাজ্জেল হোসেন, হিরক। উত্তর নাই স্যার। হুম, জি কে? স্যার, এটার উত্তর নাই তো। কেন মনে হলো বলো তো? আর প্রশ্ন করেছো তুমি? ওপেন মানে খুললো, প্রশ্ন করো কি খুললো। উত্তর আছে তো, দরজা ও, হুম, আছে, কিন্তু সেটা তো ও, সাবজেক্ট। অবজেক্ট চিনিবার উপায়, অবজেক্ট ভার্বের সর্বদা আগে। ভার্বের পরে থাকবে। ভার্বের কোথায় থাকবে? স্যার ভার্বের স্যার ভার্বের পরে এলওয়াই যুক্ত অ্যাডভার্ব থাকলে তো হচ্ছে সেটা ইন্ট্রানজিটিভ হবে। ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে ইনট্রানজিটিভ ভার্ব চেনার সংক্ষিপ্ত দুটো টেকনিক ভালো করে বুঝে নাও। যারা মনে করছো স্যার আমরা ভার্বই বুঝবো না, বাংলা প্রশ্ন অর্থই করতে পারবো না, প্রশ্নই করতে পারবো না, তাদের জন্য ইনট্রানজিটিভ ভার্ব চেনার দুটো টেকনিক শর্টকাটে। একটি হলো, ভার্বের পরে যদি প্রিপজিশন চলে আসে, যেমন আমরা একটি প্রশ্ন দেখেছিলাম বিসিএস এর কোশ্চেন, বা আমি একটি বোর্ডে দুইটা প্রশ্ন লিখেছি হোয়াইট বোর্ডে, তোমরা দেখেছো হয়তোবা। সে স্লিপস, সে ঘুমায়, এই ভার্বের পরে অন প্রিপজিশন। দ্য বার্ড স্যাড, পাখিটি বসলো, অন প্রিপজিশন। ভার্বের পরে যদি প্রিপজিশন চলে আসে তাহলে ওই সেন্টেন্সে ভার্বের কোনো অবজেক্ট থাকে না। যেহেতু অবজেক্ট থাকে না, তাহলে ওটি ইন্ট্রানজিটিভ ভার্ব। কাজে নোট করে লিখে রাখতে পারো, ভার্বের পরে যদি প্রিপজিশন চলে আসে অথবা অ্যাডভার্ব চলে আসে, অ্যাডভার্ব, এলওয়াই যুক্ত অ্যাডভার্ব, এর সাধারণত অ্যাডভার্ব এলওয়াই যুক্ত করে হয়, এছাড়া বিভিন্ন ভাবে হয়। তোমরা যারা চেনো না তাদের জন্য আপাতত এলওয়াই যুক্ত অ্যাডভার্ব বলেছি আমি। তাহলে ভার্বের পরে যদি প্রিপজিশন আসে অথবা অ্যাডভার্ব চলে আসে, তাহলে বুঝতে হবে ওই সেন্টেন্সে কোনো অবজেক্ট নেই। যেমন দেখো, হি ড্রাইভস, সে গাড়ি চালায়, সে চালায় কেয়ারফুলি, সতর্কতার সাথে। এখন প্রশ্ন করলাম কি চালায়, উত্তর নেই। থাকবে না তো, কারণ এখানে অ্যাডভার্ব চলে এসেছে। আর থাকতে পারতো, হি ড্রাইভস এ কার, তারপরে কেয়ারফুলি থাকতে পারতো। ভার্বের পরেই যদি অ্যাডভার্ব চলে আসে অথবা প্রিপজিশন চলে আসে, তাহলে ওই ভার্বের নাম হবে ইনট্রানজিটিভ ভার্ব। বলো তো এই লাইনটা আমি কি বলেছি? যাদের ধরি তারা বলো দেখি। অভিষেক দাস এবং তন্ময়, ইনট্রানজিটিভ ভার্ব চেনার সংক্ষিপ্ত উপায় কি বলেছি? স্যার ভার্বের পরে যদি প্রিপজিশন এবং অ্যাডভার্ব থাকে তাহলে ইন্ট্রানজিটিভ ভার্ব হবে। ইনট্রানজিটিভ ভার্ব। কারণ প্রিপজিশন যদি চলে আসে তাহলে ওই সেন্টেন্সে ভার্বের কোনো অবজেক্ট থাকে না, প্রিপজিশনের অবজেক্ট চলে আসে। কাজে উই আর শিওর এই সেন্টেন্সে ভার্বের কোনো অবজেক্ট নেই। এবার আমি একটু যাচাই করে দেখতে চাই কে কে পারে এবং কে কে পারবে না। তাহলে আজকের আলোচ্য বিষয়ের মধ্যে একটি হলো, ইংলিশ সেন্টেন্সে ব্যবহৃত ফাইনাইট ভার্বের দুইটা নাম, হয় সে ট্রানজিটিভ অথবা সে ইনট্রানজিটিভ। অবজেক্ট থাকলে ট্রানজিটিভ, না থাকলে ইনট্রানজিটিভ। এই প্রশ্নগুলো প্রাইমারিতেই বেশি বেশি পড়ে। So, তানভীর, সুমায়া লিমা এবং সুফল মন্ডল, তোমরা তিনজন মিলে বলো দেখি 6 নাম্বার কোশ্চেন, এই সেন্টেন্সে কোনো অবজেক্ট আছে কিনা। মাদার লাভস, মা হাসে, এই সেন্টেন্সে ভার্ব কোনটা? স্যার লাভস ভার্ব, অবজেক্ট ভার্ব, নাই স্যার। অবজেক্ট নেই। কারণ কি হাসে, কাকে হাসে, আসলে অবজেক্ট ভার্বের পরে তো আর কোনো শব্দই নেই। কাজে সেন্টেন্সে কি নেই, কোনো অবজেক্ট নেই। অবজেক্ট না থাকলে ভার্বের নাম হবে ইন্ট্রানজিটিভ ভার্ব। আবার চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পড়েছে দেখো, ফায়ার বার্নস, আগুন জ্বালিয়ে দেয়, কিন্তু কি জ্বালায়, ভার্বের পরে আর কোনো শব্দ নেই। যেহেতু নেই, তাহলে ইন্ট্রানজিটিভ ভার্ব। এই একই প্রশ্নে যদি আমি এমনটি প্রশ্ন করতাম, দেলোয়ার, ফায়ার বার্নস এ হাউস, তখন এটা কি হতো বলো তো? আমি যদি এখানে লিখে এটা দিতাম ইয়া, ট্রানজিটিভ হয়ে যেত। ট্রানজিটিভ হতো। কারণ কি, কি জ্বালিয়ে দেয়, তখন উত্তর পেতাম একটা একটি বাড়ি। বাড়ি জ্বালিয়ে দেয়, তাই না? সো তাহলে জি ভার্বের স্যার। পরে অবজেক্ট না নেই এখানে। আবার 8 নাম্বার ইসলামিক ইউনিভার্সিটি কোশ্চেন, সে স্লিপস, সে ঘুমায়, এই যে ভার্ব, এই ভার্বটা কি? ভার্বের কোনো পরে কোনো অবজেক্ট নেই, তাহলে উত্তর কি হবে বলো? ইনট্রানজিটিভ। ইনট্রানজিটিভ। এবার দেখতে চাই আসলে তোমরা কে কে পারো এবং কে কে পারো না। যাকে ধরবো দয়া করে সেই উত্তর করবে। শুরুতে বিথি মাগুরা, এবং তাকে সহযোগিতা করবে একজন, প্রতি দুইজন দুইজন করে আমরা রেসপন্স করবে। মোহাম্মদ রিয়াজ, খুলনা, শি স্লিপস টু মাচ, ও বলবে এই সেন্টেন্সে স্লিপস যে ভার্বটা আছে, আমি ভার্বটা ফোকাস করে দিচ্ছি, ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ?
ইনট্রানজিটিভ। সবাই একমত তো? স্লিপ, সে ঘুমায়। টু মাচ, খুব বেশি ঘুমায়। এখানে টু, এটা অ্যাডভার্ব, এটা জন্মগতভাবে অ্যাডভার্ব। প্রশ্ন করি আমরা, দেখো কি ঘুমাই, কাকে ঘুমায়, কোনো উত্তর নেই। কেমন ঘুমায়, অত্যাধিক। তা কেমন ঘুমায় এটা দিয়ে তো প্রশ্ন করা যাবে না। এছাড়া ইংলিশ, ইউ ক্যান নট ওভারকাম ইংলিশ অ্যাট ওভারনাইট, ইট উইল টেক টাইম। অ্যাডভার্ব মানে যে শুধু এলওয়াই থাকবে তা কিন্তু না। এখানে ছুটা জন্মগতভাবে অ্যাডভার্ব। এর পরেরটা বলো দেখি, রূপা, রবিনা এবং আব্দুল জব্বার, তিনজন মিলে বলো দেখি পরেরটা। হি কমপ্লেন্স ফ্রিকুয়েন্টলি, সে বারবার অভিযোগ জানায়, ঘন ঘন অভিযোগ জানায়। সে স্যার অভিযোগ। এটা ট্রানজিটিভ ভার্ব। আচ্ছা, আব্দুল জব্বার বলছে ট্রানজিটিভ। বাকিরা, অনেক মাহমুদ বাগেরহাট, রাবেয়া বসরি স্যার চাঁপাইনবাবগঞ্জ, স্যার ইন্ট্রানজিটিভ ইন্ট্রানজিটিভ। ভার্ব। ইনট্রানজিটিভ ফ্রিকোয়েন্টলি ভার্ব। অ্যাডভার্ব আছে। অ্যাডভার্ব চলে এসেছে। দেখো, হি কমপ্লেন্স, সে অভিযোগ দেয়। কি অভিযোগ দেয়, কাকে অভিযোগ দেয়, উত্তর নেই। কেমন ভাবে অভিযোগ দেয়, ঘন ঘন অভিযোগ দেয়। তো কিভাবে অভিযোগ দেয় এটা তো প্রশ্ন করা যাবে না। কি অভিযোগ দেয়, কাকে অভিযোগ দেয়, এছাড়া যারা বুঝতে পারবে না তাদের জন্য বলেছে যদি অ্যাডভার্ব চলে আসে, এলওয়াই থাকলেই তো অ্যাডভার্ব, তাহলে ইন্ট্রানজিটিভ ভার্ব। এরপর বলবে তন্ময়, জিনিয়া জাফরিন এবং সুমাইয়া আফরিন। তোমরা তিনজন মিলে বলো দেখি। দ্য স্টুডেন্টস অ্যারাইভ, ছাত্ররা পৌঁছালো, অ্যাট দ্য রেসিডেন্সি ইন ঢাকা, ঢাকা শহরের আবাসিক স্যার এলাকাতে বলো। ইন্ট্রানজিটিভ ভার্ব। ইন্ট্রানজিটিভ ভার্ব। ও বোঝার চেষ্টা করেনি, ও ভাবছে যে পরে কি আছে, একটি প্রিপোজিশন পেয়ে গেছি নাকি। হ্যাঁ আচ্ছা। স্যার এখানে ইন, ইন কি প্রিপোজিশন? এই যে না, ঢাকার আগে যে ইনটা। ইনটাও প্রিপোজিশন, একটাও প্রিপোজিশন। ঠিক আছে, ওকে। অ্যাটো প্রিপোজিশন, হ্যাঁ স্যার। ইনও প্রিপোজিশন। এবার বলো দেখি হ্যাঁ অপু, অপু বলো। অপু এবং তাকে সহযোগিতা করবে তমা এবং রূপা, তিনজন মিলে তোমরা বলবে। সে সিংস এভরি ডে, সে গান করে প্রতিদিন। স্যার ট্রানজিটিভ। তিনজন, সবাইকে ট্রানজিটিভ মনে হচ্ছে তিনজনের কাছেই? স্যার ইনট্রানজিটিভ। দুইটার মধ্যে তো এখানে একটা কি উত্তর বা হবে। ট্রানজিটিভ। ইনট্রানজিটিভ স্যার। ইনট্রানজিটিভ। উত্তর যেহেতু এতটুকু বুঝতে পারছো, ইংলিশ সেন্টেন্সে ব্যবহৃত ফাইনাইট ভার্ব হয় সে ট্রানজিটিভ অথবা সে ইনট্রানজিটিভ। এখন দেখো, তোমরা যারা অ্যাডভার্বটা চেনো না বা এখনই চিনতে পারো নি, সময় লাগবে, তাদের উদ্দেশ্যে বলছি। এটাকে প্রশ্ন করো, দেখো সে গান করে প্রতিদিন। এবার এই গান করে এটার বাংলা অর্থ করে নিলাম। এবার এটাকে প্রশ্ন করি, কি গান করে, উত্তর নেই। কাকে গান করে, উত্তর নেই। কখন গান করে, প্রতিদিন। তো কখন দিয়ে তো প্রশ্ন করা যাবে না, এটা অ্যাডভার্ব চলে এসেছে। সো সেন্টেন্সে অবজেক্ট না থাকার কারণে এই ভার্বের নাম হলো ইন্ট্রানজিটিভ ভার্ব। ওকে। সো আফসানা খুলনা, বৃষ্টি আক্তার এবং মোহাম্মদ ফয়সাল রহমান তিনজন মিলে বলবে এই যে এইটা বলো দেখি। দে বট আ নিউ বাইসাইকেল, এই সেন্টেন্সে ব্যবহৃত বট যে ভার্বটা দেখছো, ট্রানজিটিভ নাকি ইন্ট্রানজিটিভ? স্যার ট্রানজিটিভ। বট মানে ক্রয় করলো, কি ক্রয় করলো, একটা নতুন বাইসাইকেল ক্রয় করলো। এ পুরাটা একটি অবজেক্ট, নাউন ফ্রেজ। হ্যাঁ, এরপরে বলো দেখি, সবাইকে বলতে হবে। হ্যাঁ, সীমা নামে দুইজন আছে, সীমা, দুই সীমা বলবে এবং মোহাম্মদ দেলোয়ার। তোমরা তিনজন বলো দেখি। ফিরোজ লাভড সো হার্ড, ফিরোজ উচ্চ স্বরে হাসলো। স্যার এটা ইন্ট্রানজিটিভ স্যার। ইন্ট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব, কারণ দেখো এই ছোটা অ্যাডভার্ব। তাহলে এমন যে ছোট ছোট কিছু অ্যাডভার্ব আছে আমাদের ছাত্ররা ভুলে যায়। ছাত্র হিসেবে আমি কিছু অ্যাডভার্ব তোমাদের বোর্ডে লিখে দিচ্ছি। ইংলিশ কিছু বিষয় অবশ্যই ইউ মাস্ট হ্যাভ টু মেমোরাইজ। আই অলওয়েজ সে দেয়ার শুড হ্যাভ এ কম্বিনেশন বিটুইন মেমোরাইজিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। ইংলিশ শুধু যে বোঝে সে পরীক্ষায় সঠিক করতে পারবে এমনটি নয়। ইউ মাস্ট হ্যাভ টু মেমোরাইজ সামথিং, কিছু বিষয় আছে অবশ্যই তোমাকে মুখস্থ করতে হবে। তো এমন কিছু বিষয় আমি নোট করে দিচ্ছি। দেখো, লিস্ট অফ কমন অ্যাডভার্ব, ক্লিপস্টোফেলে লেখা আছে লিস্ট অফ কমন অ্যাডভার্ব। কিছু শব্দ আছে যারা নাকি জন্মগতভাবে অ্যাডভার্ব হিসেবে রোল প্লে করে।
ছোট ছোট শব্দ, এগুলো মুখস্থ করে ফেলবে। সো, সুন, ভেরি, ওয়েল, এই যে ট্রু, দেখো তো একটু আগে দেখলাম ভেরি পড়েছে, ট্রু পড়েছে, হ্যাঁ। সো, সুন, ভেরি, ওয়েল, ট্রু। বাংলায় যেমন অব্যয়বাচক শব্দ পড়ি আমরা, ও, কিন্তু, অথবা, নচেত, বরং, সুতরাং, তথাপি, ওইগুলোর তো ইংলিশ আছে। এগুলো সবই অ্যাডভার্ব, লিস্ট অফ কমন অ্যাডভার্ব। দিস ইজ কল্ড অ্যাডভার্ব অফ ডিগ্রি, তীব্রতা বা মাত্রা নির্দেশ করতে যাব যেটা ব্যবহৃত হয়। নোট করে দিচ্ছে, অবশ্যই মুখস্থ করে ফেলবে। পরের ক্লাসে আগে রিক্যাপ পড়া ধরবো, দেন আমরা নতুন টাইটেল পড়াবো। সো, সুন, ভেরি, ওয়েল, টু। হিয়ার মানে এখানে, দেয়ার মানে সেখানে, নেভার এবং নান যেগুলো জন্মগতভাবে অ্যাডভার্ব। অনলি, অ্যালোন, রাদার, রাদার মানে বরং, 35 বিসিএস এ পড়েছিল, হি ওয়াজ এ রাদার ডিসএগ্রিয়েবল ম্যান। সো অনলি, অ্যালোন এবং রাদার, এই যে লিস্ট অফ কমন অ্যাডভার্ব, ইউ মাস্ট হ্যাভ টু মেমোরাইজ। সেন্টেন্সে যেখানেই দেখবে এগুলো নিয়ে বেশি গবেষণার দরকার নেই। ইন জেনারেলি দে প্লে রোল অ্যাজ এ অ্যাডভার্ব ইন দ্য সেন্টেন্স। ইংলিশ সেন্টেন্সে যেখানে আছে, যে অবস্থায় আছে, সাধারণত এটা অ্যাডভার্ব হিসেবে রোল প্লে করে। ওকে, সো এটা মুখস্থ করে ফেলবে। তাহলে যদি বুঝতে পারতে, এই যে লাভ সো হার্ড, 2 নম্বর উদাহরণ দেখো। ফিরোজ লাভড, সে হাসলো, সো হার্ড, অত্যন্ত কর্কশ ভাবে। যদি জানতে সো একটি অ্যাডভার্ব, তাহলে একটু আগে নোট করে দিয়েছিলাম, ভার্বের পরে যদি অ্যাডভার্ব চলে আসে অথবা প্রিপোজিশন চলে আসে, উনি আর গবেষণা করার দরকার নেই। ওই সেন্টেন্সে কোনো অবজেক্ট নেই, ওটা একটি ইন্ট্রানজিটিভ ভার্ব। তাহলে ছাত্র হিসেবে জানতে হবে সোটা একটি অ্যাডভার্ব। যারা এখনই লিখে নিতে পারোনি, আমি এটা রেকর্ডিং তো দিয়ে দিব তোমাদেরকে, অবশ্যই দেখে নোট করে নিবে পরে। তাহলে এরপরে বলো দেখি, মোহাম্মদ রায়হান, কে কে বলেনি এখনো? রূপা আছে এবং সুফল মন্ডল, সোমায়া লিমা, তোমরা 3জন বলো দেখি পরেরটা। দ্য ইনস্ট্রাক্টর অ্যাড্রেস দ্য স্টুডেন্ট কোশ্চেন, পরীক্ষার যিনি পরিদর্শক, অ্যাড্রেস মানে পরিচয় করিয়ে দিল ছাত্রদের প্রশ্নে প্রশ্নে। বলো, ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ? ট্রানজিটিভ স্যার। ট্রানজিটিভ ভার্ব। কি পরিচয় করিয়ে দিল? ছাত্রদের প্রশ্ন পরিচয় করিয়ে ট্রানজিটিভ দিল, ভার্ব হ্যাঁ। স্যার, ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ। ওকে, 4 নম্বর বলো দেখি, জিনিয়া, জুবাইদা এবং তারিক। আই স্টাডিড ইন ক্যালিফোর্নিয়া, আমি অধ্যয়ন করেছি না করেছিলাম ক্যালিফোর্নিয়াতে। ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ? স্যার ইন্ট্রানজিটিভ। ইনট্রানজিটিভ। সংক্ষেপে বুঝতে পারছো, এরপর একটি প্রিপোজিশন চলে আসছে। ইন আছে, জি স্যার। সো মাই সাজেশন, 6 নম্বরটা উত্তর করবে তন্ময় ঘোষ, সাথে তাকে হেল্প করবে তানিয়া সুলতানা। এই যে কোশ্চেন নাম্বার 6, জ্যাক কেম হোম ইন দ্য ইভিনিং, জ্যাক বাড়িতে এলো সন্ধ্যাবেলা। এখানে কেমটা ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ? তো ইন্ট্রানজিটিভ। স্যার ইন্ট্রানজিটিভ। কারণ দেখো, কেম মানে আসলো, কি আসলো, কাকে আসলো, উত্তর নেই। কারণ আমরা জানি হোমও জন্মগতভাবে অ্যাডভার্ব। হোমটা কি অ্যাডভার্ব, এটা জানি তো আমরা সবাই। হোমটা কিন্তু অ্যাডভার্ব হিসেবে রোল প্লে করে, হ্যাঁ। তাহলে এভাবে আমাদের আজকের আলোচ্য বিষয় ছিল ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ। আমি আশাবাদী যে বিষয়টা তোমরা বুঝতে পারছো। পরীক্ষায় শুক্রবারের সাপ্তাহিক পরীক্ষা, এখান থেকে প্রশ্ন করা হবে। আমি তোমাদের 10 মিনিটের ব্রেক দিচ্ছি। 10 মিনিট পরে আমরা নতুন আরেকটি বিষয় নিয়ে কথা